থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। দেখতে দেখতে 2 বছর কেটে গেল, কোনো কি সুখবর আছে নাকি? না না, এখনো কিছু নেই, তবে আশা করা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই তো হিমাংশু এসে গেছে। হ্যাঁ প্লিজ 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 পার্টি এনজয় করুন। ইটস ইয়োর পার্টি, অ্যাবসলিউটলি ইয়োর হ্যাপি পার্টি। অ্যানিভার্সারি টু ইউ। থ্যাংক ইউ। মোনা কোথায়? শি ইজ কামিং। নাকি রাগটাগ হয়েছে, আসছে না? শি ইজ জাস্ট গেটিং প্রিপেয়ার্ড। ইট উইল টেক অনলি 2 minutes. Please. মেয়েদের রেডি হতে এমনি টাইম লাগে, তাই না? Exactly so. Please, please. Okay, okay. It's your party, absolutely your party. Please, you. please. Thank আপনারা you. সিট নিন। Another drinks দাও। হ্যাঁ হ্যাঁ, বসুন। এক্সকিউজ মি। মা, হ্যাঁ, মোনা কোথায়? আমি যাচ্ছি, আমি খোঁজ করছি। ও, তুমি একটু এনাদের দেখো। প্লিজ প্লিজ আপনারা আসুন, আপনারা আপনাদের সিটে বসুন। ঠিক আছে ঠিক আছে। ইটস অ্যাবসলিউটলি হাই। এ কি বৌমা, আর কতক্ষণ লাগবে তোমার? কি? কে আবার? আমি বলছি যে তুমি এখনো রেডি হওনি। না মানে মা, আমার শরীরটা না খুব খারাপ লাগছে। আমি ভাবছিলাম আমি বাইরে যাব না, আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিন। এ আবার কি কথা? কি কথা? আমার ভালো লাগছে না। সকলে বাইরে তোমার জন্য অপেক্ষা করছে, বলছে মোনা কোথায়, মোনা কোথায়, আর তুমি বলছো তুমি বাইরে যাবে না। বুঝেছি। হিমাংশু কিছু বলেছে? শোনো বৌমা, সব সংসারেই স্বামী স্ত্রীতে খটাখটি লেগেই থাকে, তাই নিয়ে এত মন খারাপ করলে চলে? তুমি বাইরে না যাওয়া মানে তো ব্যাপারটা সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে যে... না না মা, আপনি ভুল করছেন। ওর সাথে আমার কিছু হয়নি। শোনো বৌমা, এটার সঙ্গে কিন্তু এই পরিবারের মান সম্মান সব জড়িয়ে আছে। তুমি যদি বাইরে না যাও তাহলে সেটা খুব একটা ভালো দেখাবে না। এত জেদ করো না। আপনি চান আমি 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসছি। ঠিক আছে, লক্ষ্মী, এসো। মা, মোনা কোথায়? বলে এসছি 10 মিনিট, একটু ওয়েট করো। তুমি এগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ওখানে রাখো না। এ কি? ওখানে রাখো। তোমার হাতে ও, এখন ড্রিঙ্কস আর নেই? কিচ্ছু ড্রিঙ্ক নেবো না। না, হ্যাড আ লট, আর নয়। এই তোমরা ঠিক মতো রুচি, you have আর your নেবো না। please. থ্যাংক ইউ। And what মাসিমা I will ভালো? do? বসো। হ্যাঁ ভালো। কি হলো গো, এখনো তো আসলো না? বুঝতে পারছি না, ও নিশ্চয়ই আসবে। রেডি হতে এত টাইম লাগে? একটু সময় লাগবে, আসে। কি গো, মোনা এখন এসে পৌঁছলো না? আরে এইটাই তো সাজার সময়, সাজতে দাও, একটু আসবে। অনেক দেরি হয়ে গেল। মিনিটের অনেক বেশি সময় লাগছে। একটু সময় লাগছে। আমি বুঝতে পারছি না এত বেশি সময় মোনার কেন লাগছে। না না, দেখতে হবে, আমি তো বুঝতে পারছি না। কিসের চিৎকার হলো এত জোরে? মোনার গলা না, মোনার কিছু একটা হয়েছে।
হ্যালো সিআইডি সরে যান সিআইডি। একটু আপনি কে? আমি ওনার হাজব্যান্ড। আর উনি যিনি কাঁদছেন? আমার মা। বাকি আপনাদের, আচ্ছা আপনারা তাহলে বাকিরা যারা আছেন একটু বাইরে যান প্লিজ, আমাদের কাজ করতে দিন প্লিজ 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 কোঅপারেট। দেখো দেখো স্যার বডিতে তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। কে তাহলে খুনটা হলো কিভাবে? হ্যাঁ স্যার, কোনো গুলির চিহ্ন বা ছুরির কথা, মানে ইনফ্যাক্ট কোনো রকম আঘাতের চিহ্ন স্যার নেই বডিতে। দরজাও তো শুনলাম ভেতর থেকেই বন্ধ ছিল। স্যার ওদিকে বাথরুমে একটা দরজা আছে, সেটা চেক করলাম বন্ধ, আর ব্যালকনিতে যাওয়ার দরজা এটাও বন্ধ ভিতর থেকে। প্লিজ স্যার। স্যার স্যার জানলাগুলো চেক করলাম, জানলাগুলো তো ভেতর থেকে বন্ধ। সত্য কি? স্যার বাইরে যাও আর সবাইকে বলো আমাদের পারমিশন ছাড়া কেউ যেন এক পাও এই বাড়ির বাইরে না যায়। স্যার। শেষবারের মতো ওনাকে কে দেখেছিলেন? আমি। তখন কি উনি নর্মাল অবস্থায় ছিলেন? মানে অন্য কিছু লক্ষ্য করেছিলেন কি ওনার বিহেভিয়ারের মধ্যে? না না, সেরকম কিছু নয়, তবে ও বলছিল ওর ভালো লাগছে না আর বাইরে যেতে চাইছিল না। তারপর আমি ওকে বললাম তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমায় বললো যে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসছি। তারপরে সেই বিকট চিৎকার। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা আপনাদের মধ্যে কি কোনো প্রবলেম ছিল? না সেরকম কিছু নয়, ও যেন কিছুদিন ধরে কিছু একটা লুকোচ্ছিল, আমি জানতে চাইলে বলতো না, এড়িয়ে যেত। তাই কেন, মানে আপনার এরকম মনে হওয়ার কারণটা কি? ওকে খুব টেন্স দেখাতো, মনে হতো যেন কিছুতে একটা ভয় পেয়েছে। আচ্ছা শ্রদ্ধা দেবী, আপনি যখন এই ঘর থেকে বাইরে গেলেন তখন মোনা দেবী একাই ছিলেন তাই তো? একটা কথা বুঝতে পারছি না, খুনটা হলো কীভাবে? খুনি এই ঘরে ঢুকলোই বা কী করে আর বেরোলোই বা কী করে? কারণ ব্যালকনির দরজা বন্ধ ছিল, জানলাগুলো সমস্ত বন্ধ, এমনকি বাথরুমের দরজাটা বন্ধ। সেই প্রশ্নের উত্তর আমরা খুব শিগগিরই পেয়ে যাবো রণিতা। তবে আপাতত মোনা দেবীর বডিটাকে ফরেন্সিকে পাঠাও, দেখা যাক সেখান থেকে কোনো উত্তর খুঁজে পাওয়া যায় কিনা। ডাক্তার কতক্ষণ অপেক্ষা করতে হবে বলে দেবে? হলো তোমার পরীক্ষা শেষ? এক মিনিট আরে আমাদের তো মাথায় কিছু ঢুকছে আরে না। বাবা, যার কাজ তাকে করতে দাও, বিরক্ত করো না প্লিজ, কাজটা মন দিয়ে করতে দাও। সিংহ আমি হয়তো আমি পেয়ে গেছি। কীভাবে? পয়জন, ভিকটিমের শরীরে পয়জন পাওয়া গেছে। পয়জন? ইয়েস, বিষে পয়জন নয়, ডেডলি পয়জন। এই পয়জন ভিকটিমের শরীরে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যে শরীরটাকে কোলাপস করে দেয়, মেইনলি হার্টটাকে ব্লক করে দেয়, ফলে হার্ট অ্যাটাকে উনি মারা যান। তার মানে এই বিষটার এতটাই ক্ষমতা যে কয়েক সেকেন্ডের মধ্যে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলতে পারে। কিন্তু স্যার বিষটা এলো কিভাবে? স্টমাকে তো এটা পাওয়া গেছে, তার মানে কেউ ওকে ইনজেক্ট করেছে, কারণ এই পিনের মধ্যে আমি
বিষটা পেয়েছি। কিন্তু ঘরে যদি কেউ না থাকে তাহলে ইনজেক্টটা করলো কি? হ্যাঁ, আর তাছাড়া ঘরের দরজা জানলা তো সব বন্ধই ছিল। ডাক্তার, এটা পিন ফায়ারিং গান নয় তো? ইউর রাইট বিশু। স্যার, তার মানে আপনি বলতে চাইছেন যে জানলার বাইরে থেকে কেউ পিন ফায়ারিং গান দিয়ে পিনের ডগায় বিষ লাগিয়ে মোনাকে শ্যুট করেছে? কিন্তু ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, কেউ শ্যুট করবে কীভাবে? সেটা ওখানে গেলেই জানা সম্ভব পেয়েছি। নমস্কার, সরি আপনাদের আবার বিরক্ত করছি। আপনাদের বেডরুমটা আরেকবার চেক করতে চাই। পারমিশন নেবার কি দরকার? আপনারা তো অলরেডি আমাদের প্রাইভেসি নিয়ে কাটাছেড়া করছেন। হিমাংশু, এভাবে কেউ কথা বলে নাকি? ওনারা তো আমাদের ভালোর জন্যই করছেন। আর তাছাড়া ওনাকে যে বা যারা এভাবে খুন করলো, তুমি কি চাও না যে তারা শাস্তি পাক? দেখুন হিমাংশু বাবু, আমরা সিআইডি কলকাতা ব্যুরো, চাইলে আমরা অনেক কিছু করতে পারি। বাধা দেওয়ার ক্ষমতা কিন্তু আপনাদের নেই, কারণ এটা একটা লিগ্যাল কেস। আশা করব আপনারা আমাদের সঙ্গে একটু কোঅপারেট করবেন, প্লিজ। প্রণব, সাতকি, যাবো, চেক করো, চেক করো, চেক করো। স্যার, জানালাগুলোতে তো কোথাও কোনো ফাঁকি নেই, সবই তো ঠিকঠাক আটকানো আছে স্যার। তাহলে খুনি খুনটা করলো কিভাবে? আচ্ছা শ্রোতা দেবী, আপনাদের এই জানলাগুলো দুদিন ধরে কি গোলমাল ছিল? না, আসলে এ ঘরের এসিটা দুদিন ধরে খারাপ, সেই জন্য রাত্রেও শোয়নি। সকালে রেডি হতে এসেছিল। এসি খারাপ? স্যার, খুনি হয়তো এটা হতে পারে যে ঘটনাটা ঘটানোর পরে জানলা ভেতর থেকে লক করে দিয়েছে। হতে পারে রমেশ। তার মানে খুনি এই বাড়িতেই ছিল। স্যার, আমাদের বাড়িটা চেক আবার বাইরে গিয়ে বাইরে চেকও করা দরকার, গাড়ির সঙ্গে কথা বলা দরকার। চলো 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 চলো। সেদিন ঠিক কি কি ঘটেছিল বলুন তো, বলুন। স্যার, আমি এখানে দাঁড়িয়েছিলাম, মানে মেন গেটের কাছে। বাইরে থেকে যারা গাড়ি নিয়ে এসেছিল ওদেরকে আমি পার্কিং করার জন্য হেল্প করছিলাম। বাবু লোকজনদেরকে আপ্যায়ন করছিলেন। তার কিছুক্ষণ পরে হঠাৎ ম্যাডামের চিৎকার শোনা যায়। সবাই ভেতরে যায়, আমিও যাই। মানে ম্যাডাম যখন চিৎকার করছিলেন তখন আপনি এখানেই ছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। সন্দেহজনক কাউকে দেখেছিলেন? না স্যার, তেমন কিছু মনে হয়নি। তবে যারা এসেছিল সবাই আমার পরিচিত ছিল। তাছাড়া উইদাউট ইনভাইটেশন কার্ড ছাড়া আমি কাউকে অ্যালাউ করি। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে সেদিন আপনি অপরিচিত কাউকে দেখেননি কি, তাই তো? না স্যার, আমি কাউকে দেখিনি। কিন্তু স্যার, ওদিনে যারা এসেছিল তাদের ছবিগুলো আপনি এই ক্যামেরা লাগানো সেখানে দেখতে পারেন। সিসিটিভি ক্যামেরা? গুড। যাগো, তেনার কাছ থেকে ফুটেজ কপিটা নিয়ে চেক করে দেখো। রাইট স্যার। স্যার, এই দেখুন, এই লোকটাকে দেখুন। আমি বারবার রিপিট করে দেখছি, কিন্তু এরকম কোনো লোককে আমি সেদিন ঢুকতে দেখিনি। তাই তো দেখতে পাচ্ছি। চলতে দাও। তাহলে লোকটা ঢুকলো কখন?
স্যার সেটাই তো আমিও খোঁজার চেষ্টা করছি। মানে ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে যে সেই সময় সবাই ঘরের ভেতরের দিকে দৌড়েছিল। তার মানে টাইমিংটা সেই সময় ছিল 12:17:27। আর এবার দেখুন গেটটা ফাঁকা। এখন টাইমিংটা হচ্ছে 12:18:04। তার মানে স্যার যে সময় সাসপেক্ট বেরিয়েছিল। স্যার হতে পারে যে পাঁচিল ডিঙিয়ে বা অন্য কোনোভাবে এসেছিল স্যার। তো সাসপেক্ট তো ক্লিয়ার নয় সাত্তকী। যতবার সাসপেক্টকে দেখা গেছে ততবার ব্যাক টু দেখা গেছে। ওর ফ্রন্ট পোর্শন তো আমরা দেখতেই পাইনি, মুখটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে একটা কাজ করা উচিত, হিমাংশুবাবু, মোনা, এদের সবাইকে ডাকা উচিত। ইনফ্যাক্ট ওদের বন্ধু বান্ধবদেরও ডাকা উচিত, রাইট? আই নো হিম, আই এম কোয়াইট শিওর যে এটা রজত। রজত কি? রজত মানে ও আমাদের অফিসে কাজ করতো। ইনফ্যাক্ট মোনার সঙ্গে ওর অফিসিয়াল একটা কাজ নিয়ে খুব ঝগড়াও হয়েছিল। মোনা ওকে থ্রেট করেছিল যে ও ওকে রাস্টিকেট করে দেবে। ইনফ্যাক্ট রজতও কিন্তু ওকে থ্রেট করেছিল যদি মোনা ওকে রাস্টিকেট করে দেয় তাহলে ও কিন্তু মোনাকে খুন করে দেবে। এটা আপনি জানেন কি করে? আমি মানে মোনা আমাকে পুরো ব্যাপারটাই খুলে বলেছিল। ইনফ্যাক্ট ও একটা জিডিও করেছিল। জিডি মানে জেনারেল ডায়েরি করেছিল? আচ্ছা শ্রদ্ধা দেবী, আপনি কি কোনো কমপ্লেনের ব্যাপারে কিছু শুনেছিলেন? কমপ্লেন? না, আমি তো এই ঘটনা প্রথম শুনছি। না, আমাকে তো কিছু বলেনি কখনো। আপনাদের কিছু বলেনি? অথচ আসলে হিমাংশু টেন্সড হয়ে যাবে বলে মোনা হিমাংশুকে কিছু বলেনি, আমাকেই সব বলেছে। তার মানে তো আপনি এটাও জানবেন যে রজত থাকে কোথায়? হ্যাঁ, এখানেই পাশেই থাকে। ঘরের পাশেই শত্রুর বাস? তাই এত সর্বনাশ। স্যার, আরে সিনিয়র ইন্সপেক্টর মিস্টার প্রদীপ তো না? হ্যাঁ, এখন তো রিটায়ার্ড। তা কি হয়েছে বলুন তো? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে আসছি। আচ্ছা রজত বাবু, আমার ছেলে। আচ্ছা উনি কি এখন বাড়িতে আছেন? কেন, কি হয়েছে বলুন ব্যাপারটা? সেটা আপনার ছেলে কি বলবে? আচ্ছা আচ্ছা। রজত, রজত, ওনারা সিআইডি থেকে এসছে, ওনার সঙ্গে কথা বলবেন। খুন? খুনের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। এসব কি শুনছি রজত? বিশ্বাস করো বাবা, আমি এসব খুন টুনের ব্যাপারে কিচ্ছু জানি না। দেখুন, একটা কথা বলি, রজতবাবু আর মোনা দেবী একই অফিসে কাজ করতেন, কি তাই তো রজতবাবু? আর মোনা দেবী খুন হওয়ার সময় রজতবাবু ওখানেই ছিলেন। হ্যাঁ, মোনাকে আমি চিনতাম, কিন্তু তাই বলে খুন? যাক গো সাত্তকী, এই বাড়ির চারদিকটা একবার ভালো করে চেক করো। মুভ। স্যার। আচ্ছা রজতবাবু, আমার একটা কথা বলুন তো, আপনি সেদিন ওখানে কি করছিলেন? কি মোনাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু কোনোদিন ওকে বলতে পারিনি। অফিসে একদিন কথা কাটাকাটির সময় আমি ওর সঙ্গে মিসবিহেভ করে ফেলি। রোজ ভাবতাম যে ওর থেকে ক্ষমা চাই, কিন্তু সাহস হয়ে ওঠেনি। একদিন সাহস করে ওর ঘরের ব্যালকনিতে আমি লুকিয়েছিলাম।
তারপর হিমাংশুবাবুর মা চলে আসতে আমি কথা বলতে পারিনি। আমি পাইপ বেয়ে নিচে চলে এসেছিলাম। তারপরেই মোনার চিৎকার শুনি। ভেবেছিলাম ও বোধহয় আমাকে দেখে চিৎকার করেছে। আমি পালিয়ে গিয়েছিলাম, কিন্তু পরে জানতে পারি যে স্যার স্যার এই বাড়ির ছাদ থেকে মোনা দেবীর বেডরুমটা খুব ভালোভাবে দেখা যায়। ভেরি সরি রজত, আপনার এই কথাগুলো আমাদের বিশ্বাস করাবার মতো যথেষ্ট প্রমাণ আপনার কাছে নেই। এমনটাও তো হতে পারে যে পুরো ব্যাপারটা সাজানো, প্রি-প্ল্যান্ড। স্যার, আমরা ওর বাড়ি পুরো চেক করেছি, কিচ্ছু পাইনি। স্যার মনে হচ্ছে রজত সত্যি কথা বলছে। তাহলে খুনটা করলো কে? স্যার উনি ভীষণ চালাক। অতি চালাকের গলায় দড়ি রণজয়, তাই না? হ্যাঁ ডাক্তার। শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ফরেন্সিক একবার চলে এসো, খুব জরুরি দরকার আছে। ঠিক আছে, আমরা আসছি। ওকে। ডাক্তার বলো, হঠাৎ জরুরি তলব? এটা নতুন ইনফরমেশন। ইনফরমেশন? কি ইনফরমেশন? এই দেখ, আমি খুব সূক্ষ্মভাবে চেক করে দেখেছি এই আলপিনের গায়ে কোনো কাঠ জাতীয় বস্তুর ঘষা লাগার চিহ্ন আছে। মানে পিনটা শ্যুট হওয়ার পর কোনো কাঠ জাতীয় বস্তুর গায়ে ঘষা লেগে ওই ভিকটিমকে হিট করেছে। কিন্তু এটা কোন কাঠ জানবো কি করে? এই পিনটার গায়ে যে কাঠের অংশ আছে সেটা পরীক্ষা করলেই জানা যাবে। তার মানে আমাদের ভিকটিমের বেডরুমের যাবতীয় কাঠের আসবাবপত্রকে সূক্ষ্মভাবে চেক করতে হবে, তাই তো? থ্যাংক ইউ ডাক্তার, এটা সত্যি নতুন একটা ইনফরমেশন। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি সিংহ, যে ডক্টর অ্যারো যতক্ষণ না অ্যারো দিয়ে নতুন কোনো পথের নিশানা ঠিক করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এবং তোমার টিম সলিউশনে পৌঁছাতে পারছো না। দ্যাটস ওয়াই থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে ওই বেডরুমের কাঠের মধ্যেই লুকিয়ে রয়েছে সত্যিটা। রণজয়, আমাদের একবার সেখানে যেতে হয়। গোটা বিষয়টা একটা গোলক ধাঁধার মতো লাগছে। কাঠের আসবাবটা ঘরের মধ্যেই আছে, আমাদের চোখের সামনেই আছে, আর তাতে আঁচড়ের দাগও আছে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। একটা কাজ করা যাক, আমরা গোটা ঘটনাটাকে আবার রিকনস্ট্রাক্ট করি। মোনা দেবীর বডিটা এইখানে পড়েছিল, মাথা ওদিকে, পা যাকে প্লিজ একটু হেল্প করে দাও। রাইট, মুখটা এদিকে ছিল, তার মানে গুলিটা চালানো হয়েছে এরকম কোনো একটা জায়গাতে। যাকে উঠে এসো। থ্যাংক ইউ স্যার, তার মানে মোনা দেবী আলমারির দিকে মুখ করেছিলেন আলমারি খোলার সময়, আর উনি গুলি যখন পড়ে উনি পড়েন দেওয়ালের দিকে, মুখ করে এদিকে, তাই তো? তাহলে আলমারি স্যার এখন স্ক্র্যাচ কিন্তু একদম রিসেন্ট। কিন্তু এটা মানে কি স্যার? স্যার এরকম তো হতে পারে যে খুনি হয়তো আগে থেকে এই আলমারির মধ্যে লুকিয়েছিল, আর মোনা দেবী যখন আলমারির দরজাটা খোলে তখন সঙ্গে সঙ্গে সে গুলি করে। তর্কের খাতিরে যদি মেনেও নি, তাহলেও খুনি যদি এখান থেকে গুলিটা চালায়ও, এদিকে দরজা তো ভেতর থেকে লক করা, গুলি চালিয়ে পালালো কি করে? স্যার স্যার এগুলো কিসের জন্য স্যার? স্প্রিং?
বুঝতে পারছি। তার মানে এই স্প্রিংগুলো ব্যবহার করা হয়েছে পিনটাকে শুট করানোর জন্য, যাতে দরজাটা খুলবে আর স্প্রিংয়ের সাহায্যে অটোমেটিক্যালি পিনটা শুট হবে। মেকানিক ডাকো। দেখছি যন্ত্র দিয়ে যন্ত্রণা। স্যার স্যার গয়না বাক্সগুলো সব চেক করলাম, সবকটাই ফাঁকা। স্যার আমার মনে হয় যে মনোদেবীর বাকি জিনিসপত্র একবার চেক করা উচিত। ঠিক বলেছেন অনুজা। কথায় আছে না, ঠক বাজতে গাঁ উজাড় হলেও ঠককে তো খুঁজে বার করতেই হবে। স্যার, এইখানে এরকম কোনো গান রাখা যায় যার এই স্প্রিংয়ের মধ্যে কোনো একটি পিন রাখলে বিষ মেশানো, এই যে দরজাটা আপনি যখন খুলবেন তখন এই দরজার টানে এই স্প্রিং থেকে বিষ মেশানো পিনটি বেরিয়ে মানুষের শরীরে লাগলে মানুষ মারা যেতে পারে। কিন্তু আপনারা কোনো গান পাননি, তার বদলে এরকম কতগুলো স্প্রিংয়ের টুকরো পেয়েছিলেন। তার মানে এই স্প্রিংয়ের ছোট ছোট টুকরো দিয়ে ভেতরে একটি স্ক্রুয়ের সাহায্যে এমনভাবে বিষ মেশানো পিনটি লাগানো ছিল, যার ফলে আপনি এই দরজাটা খুলতে সেই স্প্রিংয়ের মুখ থেকে বিষ মেশানো পিনটি বেরিয়ে আসে এবং লেগে মেয়েটির মৃত্যু হয়। সুব্রতবাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনি প্লিজ আসতে পারেন। কিন্তু স্যার, খুনি এত সময় পেল কি করে? না মানে এত কম সময় এত কিছু ফিট করা স্যার। আর স্যার আরও অবাক লাগছে যে কারোর চোখে পড়লো না। গট ইট। আচ্ছা সুতা দিদি, আপনাদের এই জানলাগুলো দুদিন ধরে কি গোলমাল ছিল? না, আসলে এ ঘরের এসিটা দুদিন ধরে খারাপ, তো সেই জন্য রাত্রেও শোয়নি, সকালে রেডি হতে এসেছিল। এসি খারাপ মানে সেই রাতে খুনি এই আলমারিতে এটা সেট করেছিল? স্যার আমার মন কিন্তু বলছে যে এই বাড়ির কেউ অথবা এই বাড়ির ঘনিষ্ঠ অতি পরিচিত কেউ এই কাজটা করেছে, কারণ বাইরের কারোর পক্ষে জানা কি করে সম্ভব যে মোনাদেবী সেই রাতে এই ঘরে শোয়নি? এই ঘরে সেদিন বাইরের লোক কারা কারা ছিল? স্যার আমি খোঁজ নিয়ে দেখেছি হিমাংশুবাবু, মোনা দেবী আর শ্রদ্ধা দেবী ছাড়া সেদিন রাতে কেউই ছিল না। আর বাকি যারা ছিল তারা চাকর বাকর। জিজ্ঞাসা করেছি কিন্তু সন্দেহজনক তেমন কিছু পাইনি স্যার। স্যার আমার মনে হচ্ছে যে ব্যক্তিগত আক্রোশ থেকে এই কাজটা করা হয়েছে, আর করেছে ফ্যামিলির কেউ। মোনাদেবীর সমস্ত ডকুমেন্টস চেক করো। যেখানে যা যা পাও খোঁজো, খুঁজে চেক করো। একটা না একটা মোটিভ তো আমরা ওখান থেকে খুঁজে পাবোই। স্যার ছবিটা ছেঁড়া কেন? স্যার মনে হচ্ছে দেখুন মোনাদেবীর কাঁধে হাত দিয়ে কেউ ছবিটা তুলেছে। এই ছবিটায় এই মিরর রিফ্লেকশনটা দেখো, দেখতে পাচ্ছ? এই লোগো, মাই গুডনেস, এই লোগোটা তো এইচসি মানে হার্জি কম্পিউটার্সের লোগো। হ্যাঁ হ্যাঁ স্যার, মনে পড়েছে স্যার। স্যার আমি যখন এই মোনাদেবীর কল ডিটেলস চেক করছিলাম তখন স্যার একটা নাম্বার থেকে বেশ কয়েকবার কল এসছে স্যার। আর স্যার ওই নাম্বারটা এই হার্সি কম্পিউটার্সের একটা এক্সটেনশন নাম্বার। স্যার আমার মনে হচ্ছে মোনাদেবী কম্পিউটারের বিষয়ে বেশ আগ্রহী ছিল। স্যার তুমি নাম্বারটা ট্রেস করো, চেক করো, দেখো ওটা কাজ। ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? সিআইডি কলকাতা ব্যুরো, একটা পার্টিকুলার নাম্বারের ব্যাপারে আমাদের ইনফরমেশন চাই। মানে পার্টিকুলার এই এক্সটেনশনটা আপনাদের অফিসে কে ইউজ করে? জাস্ট মিনিট স্যার, আমি একটু চেক করে বলি। শিওর।
এটা আমাদের মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার মিস্টার গৌরবের নাম্বার। গৌরব বাবু, একটা কথা আমাদের বলবেন আপনি, আপনার সঙ্গে মোনার সম্পর্কটা ঠিক কি ছিল? হ্যাঁ, আমার সাথে মোনার একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা তো অনেক দিন আগে। অনেক দিন আগে? সেটা কি স্বাধীনতার আগে? না মানে মোনার বিয়ের আগে। তারপর তারপর একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে গেল। ওয়ান্ডারফুল। এখানেও মিসআন্ডারস্ট্যান্ডিং, বেশ। তারপর আমি আমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য ওর সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন ওর বিবাহিত জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট করার ইচ্ছে ছিল না আমার। আপনি তো মহান, এত ভালো ভাবনা চিন্তা, যাকে সেই কারণেই বুঝি আপনি ওকে মেসেজ বা ফোন করতেন। হ্যাঁ, তবে ও কখনো রিপ্লাই করেনি। হ্যাঁ, শেষবার ও আমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু তারপরেই এই ঘটনাটা ঘটে গেল। ওকে, তা আপনাদের ব্রেকআপটা কেন হলো? কেন? একটা একটা ভিত্তিহীন অবিশ্বাস জন্মেছিল ওর আমার প্রতি। ও ভাবছিল আমি নাকি ওকে চিট করছি। আর তাছাড়া এরপর কিছু থ্রেট করা চিঠিও আমার কাছে এসেছিল আমার অফিস অ্যাড্রেসে, কিন্তু চিঠিগুলো কে পাঠাতো আমি জানি না। স্যার, এই যে ওই থ্রেট করা চিঠিগুলো। গৌরববাবু, এই থ্রেট করা চিঠিগুলো যখন আপনার কাছে এসেছিল তখন আপনি থানায় গিয়ে ডায়েরি করেননি কেন? অ্যাকচুয়ালি আমি কখনো এই ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নিই। স্যার বলো। দেখুন, একটা নাম শ্রদ্ধা দেবী, হিমাংশুর মা। হিমাংশুবাবুর মা? আপনি এনাকে মানে শ্রদ্ধা দেবীকে চেনেন? শ্রদ্ধা দেবী? না, আমি তো শ্রদ্ধা নামে কাউকে চিনি না। হোয়াট? আপনি এনাকে চেনেন না তো ইনি আপনাকে থ্রেট করবে কেন? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু সত্যি আমি শ্রদ্ধা নামে কাউকে চিনি না। তেজ হতেই পারে শ্রদ্ধা দেবীর নাম করে অন্য কেউ এই চিঠিগুলো পাঠিয়েছে। ধরি মাছ না ছুঁই পানি। স্যার, হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দিয়ে চেক করালেই বোঝা যাবে যে কে লিখেছে আর কে লেখে। ঠিক বলেছ না, তবে তার আগে আমাদের একবার হিমাংশুবাবুর বাড়িতে যেতে হবে। অফিসার, আমি আমার মা ঠিক আছে, কিন্তু এনাদের আসতে বলেছেন কেন? হিমাংশুবাবু, আমরা এখানে একটা ছোট্ট গেম খেলবো, জাস্ট ফর ফান, ইউ সি। গেম? ফান? এটা কি এরকম একটা পরিস্থিতি? না না, আমি তা বলছি না। দেখুন, এতে হয়তো প্রত্যেকের টেনশন একটু কমবে, বিলিভ ইউ মি। প্রত্যেকে? ইয়াস, প্রত্যেকে তাদের জীবনের সেরা সময়ের সেরা মুহূর্তের 5টা করে লাইন লিখবেন, জাস্ট 5টা করে। মানে আপনারা যে কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না। মানেটা না বুঝলেও চলবে, আপনাকে যেটা বলা হচ্ছে জাস্ট সেইটা করুন। শ্রদ্ধা দেবী। অফিসার, আমাদের এরকম একটা অবস্থায় আপনারা যে এরকম কেন? শ্রদ্ধা দেবী, আমাদের কিছু করার নেই, এটা আমরা করতে বাধ্য। ধরুন। তাহলে এবার খেলাটা শুরু করা যাক, প্লিজ।
দ্যাটস ইট, টাইমস আপ। এবার রেজাল্টসের পালা, নিয়ে নাও। সুজয়বাবু একটু এদিকে আসবেন। তাহলে এবার রেজাল্ট আউটের পালা। এটা কেন করতে গেলে রুচি? ছেড়ে দে। সামনে থেকে সরিয়ে যাচ্ছি। এরকম করো না, আমি কিন্তু তাকে মনে করে দেবো। সরিয়ে যাচ্ছি, সরিয়ে যাচ্ছি সবাই। কেন রুচি দেবী? শ্রদ্ধা দেবীর নাম করে রজতকে থ্রেটনিংয়ের চিঠি কেন দিতেন? কেন? সিসিটিভির ফুটেজ দেখিয়ে সন্দেহটা আপনি রজতের দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলেন, রাইট? চুপ করে থাকবেন না রুচি দেবী, বলুন বলুন। আমি হিমাংশুকে ভালোবাসতাম। কি? মোনা মোনা আমাদের দুজনের মাঝখানে এসে হিমাংশুকে বিয়ে করে। আমি সেটা কিছুতেই মানতে পারিনি। আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি? না, তুমি বলনি, কিন্তু আমি জানতাম তুমি শুধু আমাকেই ভালোবাসো। তুমি মনে মনে শুধু আমাকেই ভালোবাসো। আর সেই কারণে মোনাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি মোনাকে খুন করেছি। কারণ হিমাংশুর মা মোনাকে খুব ভালোবাসতো। তার জন্য হিমাংশু মোনাকে কোনোদিন ছাড়তো না। তাই ওকে পৃথিবী থেকে সরানোটা খুব দরকার হয়ে পড়েছিল। কি বলছো রুচি? হ্যাঁ, তাই ওকে পৃথিবী থেকে সরানোটা খুব দরকার হয়ে পড়েছিল। আচ্ছা, আর আপনি এত ডিটেলস জানলেন কি করে? মোনা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই ওর বাড়িতে ইজি আমার আসা যাওয়া ছিল। আর তাছাড়া ও আমাকে ওর মনে সব কথা খুলে বলতো। আর ঠিক সেই কারণেই নিজের প্রিয় বন্ধু মোনা দেবীকে প্ল্যান মাফিক সরিয়ে দিতে আপনার কোনো রকম কোনো অসুবিধা হয়নি। কাছের শত্রু সব থেকে বড় শত্রু। হ্যাঁ, তার জন্য আমার কোনো অপশন নেই, কোনো অনুতাপ নেই। সেটা বুঝতেই পারছি। শরীরে বিষ ঢুকিয়ে নিজেরই সবচেয়ে প্রিয় বান্ধবীকে পৃথিবী থেকে সরিয়ে ফেললেন। ভালোবাসা তো ভালোবাসতে শেখায়, ধ্বংস করতে তো শেখায় না রুচি দেবী। আপনার কাছে হয়তো আপনার পাপের প্রায়শ্চিত্ত আছে আপনার নিজের মতন করে, কিন্তু আমাদের কাছে মানে সিআইডি কলকাতা ব্যুরোর কাছে একটাই প্রায়শ্চিত্ত এই পাপের, জেল, যদি না ফাঁসি হয়।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.